নবীজি বলছেন মাজতামাউ কওমুন ফি বাইতিল্লাহি মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনাহু ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলছেন যে আমার উম্মতদের মধ্যে কিছু উম্মত একত্রিত হইয়া আল্লাহর ঘরসমূহের কোনো একটা ঘরে, আল্লাহর জায়গা সমূহের কোনো একটা জায়গায়, আল্লাহর জমিনের কোনো একটা জমিনে ইয়াতাদারাসুনাহু আয় ইয়াকরাউনা ওয়া ইয়াতাআল্লামুনা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ বলতেন না? তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ 4টা নিয়ামত দান করেন। কয়টা? নিয়ামতগুলি কি কি বলবো আজকে? বলবো। 1 নম্বরে নাজালাত আলাইহিমুস সাকিনা, 2 নম্বরে গাশিয়াতুহুমুর রাহমা, 3 নম্বরে হাফফাতহুল মালাইকা, 4 নম্বরে যাকারাল্লাহু ফীমান ইনদাহু। 1 নম্বরটা কি বলছি? নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ নুজুলে সাকিনা দান করবেন। মা মানাস সাকিনা, হোয়াট ইজ কল্ড বাই সাকিনা? হুজুর আরবি শব্দ আমনে না কইলেন আমরা তো বুঝি না, কারণ সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে যায় জোয়ান ফুলা বাইন সে উঠলে মালিকের লোকে বাংলাতে গাইলায়, কারণ তার গালি ঠিক আছে, সে তো মজে মালিকও বুঝে না, মনে করতে টিসারা করাইতেছে। কথা ঠিক কিনা? ছেলে গেছে সৌদি আরব, মা ছেলেরে ফোন করে, আব্বা এত কষ্ট করে জমি বেচা তোরে বিদেশ পাঠাইলাম, চাকরিটা ভালো ভাই চুপ কেমন সুখে জানি আসো তো একটু কইবিনি। তো ছেলে কইতেছে, মা দোয়া করো, আমি হাম্মামের ম্যানেজার। কি এর ম্যানেজার? হাম্মাম মানে টয়লেট, টয়লেট মানে মেতর, বুঝলি? চাকরিটা খুব ভালোই। মা কয় আলহামদুলিল্লাহ পুত, আল্লাহ আমার মনের আশাটা পূরণ করছে, তোর হাম্মামের আমার সালাম দিস। দোয়া করি আল্লাহ এবার বাসায় রাখুক, বুঝলি মা? সৌদির তারা আর বাংলা বোঝে না, আমরা আরবি বুঝি না। নুজুলে সাকিনা অর্থ হইল তাফসিরে জালালাইন, তাফসিরি জগতের শ্রেষ্ঠ একটা কিতাব। এই জন্যে ফাজেল অর্থাৎ ডিগ্রি ক্লাসে এটাকে সিলেবাস হিসেবে দেওয়া হয়েছে, এই হুজুররা পড়ায়। কথা কি বুঝতে পারছেন? এই কিতাবের 2 জন লেখক, জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বললেন নুজুলে সাকিনা হলো আত্মার প্রশান্তি। আল্লাহু আকবার বলতেন না? দোকানে বসলে ভয় আছে, পকেট থেকে মোবাইল টান দিয়ে লই দিন যায়। কি বলেন ঠিক কিনা? কথাবার্তার মধ্যে উল্টা পাল্টা হইয়া ঝগড়া বিবাদ হইতে পারে, মনের মধ্যে টেনশন পেরেশানি আসতে পারে। এই মজলিসে বসার পরে পেরেশানি নাই, টেনশন নাই, আমার আল্লাহ আমার অন্তরটাকে শান্তি করে দিয়ে সালবে কালিম করে, কলবে সালিম করে দিয়েছে। কথা ঠিক কিনা বেটি? 1 নাম্বার। 2 নম্বর হলো গাশিয়াতুহুমুর রাহমা, রব্বুল আলামিন আল্লাহর অবারিত রহমত এই প্যান্ডেলের দিকে দিয়ে, প্যান্ডেলটাকে ডেকে রেখেছেন, চেয়ে রেখেছেন, আচ্ছাদিত করেছেন। অবারিত রহমত আল্লাহর আপনার উপরে আমার উপরে নাজিল হচ্ছে। আল্লাহর নবীজি মাঝে মধ্যে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আয়েশার ঘরে, আমাদের মায়ের ঘরে, বারবার বলতেন, আল্লাহ তুমি আমারে রহমত দাও, তোমার পক্ষ থেকে রহমত চাই। একদিন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ বেগুনা মাসুম বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, আপনার তো খাতা কসুর বলতেই কিছু নাই, তারপরও কেন রহমত চাইতেছেন বারবার আল্লাহর কাছে? আল্লাহর নবী বলল, আয়েশা গো, ও আয়েশা, এই পৃথিবীর কোন মানুষ আল্লাহকে খুশি করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। এমনকি আমি নবীও নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার পরে আল্লাহকে খুশি করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের বিকল্প নাই। আল্লাহু আকবার বলে। 3 নম্বর হলো হাফফাতুহুল মালাইকা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রেরিত একদল ফেরেশতা জমিনের মধ্যে চলে আসবে, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, যেখানে কোরআনের দার্স দেয়া হচ্ছে। প্যান্ডেলের চতুর্দিকে এরা দাঁড়িয়ে যাবে, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, দাঁড়াতে দাঁড়াতে এদের সীমা ছাড়িয়ে যাবে আরশ মুআল্লা পর্যন্ত। এরা ব্যক্তির নিজের জন্য কথা বলবে না, আমাদের পক্ষে, আমাদের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে বালিগুড়া পূর্ব হারার জমি, পূর্ব পাড়ার জমিনে
কোরআনের মাহফিলের মধ্যে তোমার বান্দাগুলি এসে দুনিয়ার কথা তারা ভুলে গিয়েছে, দুনিয়ার সম্পদের মায়ামোহতে করে দিয়েছে, দুনিয়ার পরিবারের কারো কথা এই মুহূর্তে তাদের মনে নাই, তাদের গুণাগুলি তাদের স্মরণে আসছে। এই গুণাগুলি থেকে মুক্তির জন্য তোমার কাছে বারবার ফরিয়াদ করতেছে, এদের চোখ দিয়া পানি পড়তেছে। ও আল্লাহ, আমরা তাদের দিকে তাকাই, আমাদের মায়া লেগে গেছে, আমাদের দরদ লেগে গেছে, মেহেরবানি করে তুমি তাদের মাফ করে দাও। 4 নম্বর যাকারাল্লাহু ফিমান ফিমান ইনদাহু, এইখানে যারা উপস্থিত আল্লাহ তাদের স্মরণ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কাদেরকে স্মরণ করবেন মানে আল্লাহ তাদের মাফ চাইলে মাফ করে দিবেন। হাদিস শরীফে আছে, আল্লাহর কোন বান্দাকে যদি আল্লাহ ভালোবাসে, জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল আমিন, আমি এই ময়দানে জমিনে যারা আছি তাদেরকে ভালোবাসে, তোমাদের জানায়া দিলাম, পৃথিবীতে যারা আছে আমার সকল সৃষ্টিকে জানায়া দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন পৃথিবীর সকলকে জানায়া দে, ও আল্লাহর সৃষ্টি জানোনি, আল্লাহ নাকি আল্লাহর এই বান্দাগুলিকে ভালোবাসে, আমাদের ভালোবাসতে বলেছে, আমরা তাকে ভালোবাসি, তোমাদের জানায়া দে এই বান্দাদের তোমরাও ভালোবাসো। দুনিয়ার সকলে ভালোবাসার কারণে আমাদের সম্মান বৃদ্ধি পায়, আমাদের ইজ্জত বৃদ্ধি পায়, আমাদের মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশ্বাস পাওয়া যায়। ঠিক কিনা বেঠে? একটা দামি মাহফিল যেখানে এই নিয়ামতগুলি পাওয়া যায়। এই নিয়ামতকে হারাইয়া দোকানপাটে যারা বসে আছে তারা দুর্ভাগা, তারা হতভাগা, তারা মাহফিলের বসে বসে সমালোচনা করে, এরা সবচাইতে বড় সমালোচক। কথা ঠিক কিনা বে ঠিক? এই নিয়ামতগুলি আমরা পেয়ে যাই, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উড়ান দেখি, ডাক দেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলি দান করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোমেন তো হবে এমন একটি দিন যখন মোমেন অতিবাহিত করবে, মনে করবে এটাই আমার জীবনের শেষ দিন। একটি মাস যখন অতিবাহিত করবে, মনে করবে এটাই আমার জীবনের শেষ মাস। একটি বছর যখন অতিবাহিত করবে, মোমেন মনে করবে এটাই আমার জীবনের শেষ বছর। আল্লাহু আকবার বলেন। যদি এটা কেউ মনে করতে পারে, ভয় হবে কার? আল্লাহ। মৃত্যুর কথা স্মরণ হবে, কথা ঠিক না? আমলটা তার ভালো হবে। নবীজি বলছেন, যুকুরুল মাউত আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। উম্মতেরা রে, মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। আমা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি নবী মৃত্যুর ব্যাপারে যতটুকু জানি, মৃত্যুর পেরেশানি এবং যন্ত্রণার ব্যাপারে যতটুকু জানি, যদি তোমরা তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, হাসতে কম কম, কাঁদতে বেশি বেশি। আল্লাহু আকবার বলেন। এখন আমরা হাসি বেশি না কাঁদি বেশি? আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। ওয়ামাইয়াবকি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যেই ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে চোখের পানি ফেলে কাঁদে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দে। ঠিক নিও? এখন যারা হাসাইতে পারে তারাই বড় হুজুর, ঠিক কিনা? যারা কমেডি স্টাইলে কথা বলতে পারে তারা ভাইরাল হুজুর। জাহাঙ্গীর হুজুর মাদ্রাসা, কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, কোরআন হাদিসের কথা দিয়ে যুক্তি দিয়ে যতই কথা কয়, এবারের কথা ভাল লাগে না। ঠিক কিনা বে ঠিক? সেজন্যে আমাদেরকে কানতে হবে আল্লাহর কাছে। যখন এই ভালো কাজের সুযোগ আসে, এই কাজগুলিকে ধরতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন খন। এমন কোনো ইলম কালাম যোগ্যতা আমার নেই যা দিয়ে কথা বলে আপনাদের তৃপ্ত করতে পারবো, যদি না আমার আল্লাহ তার এই গোলামের উপরে রহমত নাজিল না করে। ঠিক কিনা বলুন? আপনার এই কথাগুলি শুনে মজা পাবেন না, আনন্দ পাবেন না, আমলের জন্য সিদ্ধান্ত নিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনাদের উপরে নাজিল না হবে। ঠিক কিনা বলুন আমার ভাইরা? সেজন্য আমরা যারা আছি সকলে আল্লাহ রহমত চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উড়ান দেখি, ডাক দেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের রহমত দিয়ে ধন্য করেন। সকলে বলেন আমিন। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং সুদ কারোর জন্য অপেক্ষা করে না। কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই আমাকে সময় দেওয়া, 9টা পর্যন্ত আলোচনা।
এখন আমার ঘড়িতে বাজে 8:27। আর যতক্ষণ সময় আছে এই সময়ের ভিতরে আমি একটু কথা আপনাদের সামনে বলবো, যে কথাটি আমিও আমলে পরিণত করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আচ্ছা বলুন তো দেখি, আমি যেখানে আসছি আর কোনোদিন আমার এনে দেখছেন এই মাঠে ঘুরছি গেছে ইয়া? এখানে আসার পেছনে আমার কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে কি না? আপনারা যেখানে আসছেন আপনাদের এখানে আসার পেছনে উদ্দেশ্য আছে না নাই? যারা মাহফিল করতেছে তাদের কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে। আমার কি উদ্দেশ্য? কোরআন হাদিসের কিছু কথা বলবো। আপনাদের উদ্দেশ্য কি? কোরআন হাদিসের কিছু কথা শুনবেন। যারা মাহফিল করেছে তাদের উদ্দেশ্য কি? আপনারা ডেকে ডুকে হাজির করাইয়া কোরআন হাদিসের কথা বলাইবে এবং শোনাইবে। বিশেষ করে যারা মুর্দা কবরে চলে গেছে তাদের জন্য একটা দোয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রত্যেকটা কাজের এক একটা উদ্দেশ্য আছে। কোনো উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। আমার আল্লাহ আদম নবী থেকে আরম্ভ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী এবং রসুল যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এই নবী এবং রসুলদেরকে পাঠাবার পেছনে আল্লাহ পাকের কোন উদ্দেশ্য ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কি সে উদ্দেশ্য ছিল? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের সূরা আন-নহলের ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলে, নিশ্চয়ই আল্লাহ যুগে যুগে তোমাদের সামনে জাতির কাছে অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দুইটি দায়িত্ব পালনের জন্যে, দুইটি পয়গাম পৌঁছে দেওয়ার জন্যে, দুইটি ডিক্লারেশন দেওয়ার জন্যে। এক নম্বর দায়িত্ব হলো আনিয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে কার? জোরে বলেন কার? দাসত্ব করবে কার? গোলামি করবে কার? আমরা কার গোলাম? আমরা মানুষের গোলাম না আল্লাহর গোলাম। কারা কারা আল্লাহর গোলাম একটু হাত উঠান দেখে। আল্লাহু আকবার বলে। দুই নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতের মোকাবেলা করো, তাগুতের ইবাদত করিও না, তাগুতকে পরিহার করো। আল্লাহু আকবার বলে। এই যে দুইটা দায়িত্ব নবী এবং রসুলরে আমার আল্লাহ দিল, এই দায়িত্ব নবীজি এবং রসুলেরা পালন করছেন নাকি বইয়া রইছে আমরার মতো? অবহেলা করছে। পালন যে করছে তার ডকুমেন্ট আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। এক নম্বরে ছিল ইবাদত করবে কার? শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়াতে আসলেন তিনি যে এই দায়িত্বটা পালন করছেন তার ডকুমেন্টটা হলো ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কাউমিহি ক্বালা ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবু ইয়াউমিন আলীম। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন, হে আমার জাতি, আমি এসেছি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের ভয় দেখাবার জন্য। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। ইন্নী আখাফু আলাইকুম আযাবু ইয়াউমিন আলীম, আমি ভয় পাইতেছি আল্লাহর ইবাদত সারা জাহান্নামে যাইতে হয় কিনা। আল্লাহু আকবার বলে। তাহলে তিনি এই দাওয়াতটা দিয়েছেন কি দেয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামটা আমাদের খুব পরিচিত, তিনি আমাদের একজন আত্মীয়। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের একটা আত্মীয় আছে, তিনি আমাদের আব্বা। তিনি আমাদের কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলে। তিনি গোটা জাতির পিতা। গোটা জাতির কি? এই যে ঘোষণাটা দুনিয়ার কোন নেতার না, আমার আল্লাহ। ঘোষণা কি মানব নেতার না, আমার আল্লাহর। গুন্দুল ঘোষণা কি বড় নেতারটার না, আল্লাহরটা। আল্লাহর যদি ঘোষণা বড় হয়, এই ঘোষণা যদি আমাদের আল্লাহর পক্ষ থেকে আসে, তিনি যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের জাতির পিতা হয়, তিনি আমাদের জাতির পিতা। আর কাউকে জাতির পিতা মানি না। যারা জাতির পিতা দাবি করে এরা ভুয়া, ঠিক কিনা বেঠে? ভুয়া জাতির পিতাকে মুসলমান মানে না। মুসলমান মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বেঠে? 5 তারিখ দেখছি জাতির পিতার কত সম্মান।
কথা ঠিক কি নেবে? ঠিক। সাইজ করণের মতো করা হইছে, আমরা করণ লাগছে না। যারে মারাম হাতে, যারে মারাম বাতে, হাতে তারে মারাম বাতে। কথা ঠিক কি নেবে? ঠিক। তিনি বলছেন আবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। ইবাদত করো আল্লাহর, ভয় করো আল্লাহরে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু আকবার বলেন। 3 নম্বরে হযরতে হুদ আলাইহিস সালাম জাতির কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া কওমি আবুদুল্লাহ। আলেমরা স্টেজে আসলে ভালো সৌন্দর্য বৃদ্ধি পায়, কেন বই আমরা কি বেয়াদবি করতেছেন? এই আলেমরা দামি না? কথা কোন আলেমরা দামি নি? হাফেজরা দামি নি? 3 জন আইন 4 জন। আল্লাহ কবুল করুক, আমিন করুন। ওই দিকে যাওয়ার সুযোগ আমাদের নাই। হুদ আলাইহিস সালাম আসলেন, বললেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত সালিহ আলাইহিস সালাম আসলেন, জাতিকে লক্ষ্য করে বললেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরতে শুআয়ব আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, হে আমার কওম, ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার বলে। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আয়েশা তিনি বললেন ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়াবুদুহু হাযা সিরাতিন মুস্তাকিম। ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, রাব্বি আমি ঈসার রব, ওয়া রাব্বাকুম তোমাদেরও রব। আল্লাহ আমাদের কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহু আকবার বলে। আমাদের নবী এসে ঘোষণা দিয়েছে বারবার, প্রত্যেকের ঘরে আমার নবীজি এই ইবাদতের দাওয়াত নিয়ে যাওয়ার পরে লোকগুলি নবীজিকে মাজনুন মানে পাগল বলতো। বলতো কি বলতো না? পাগল বলার পরে নবীজি প্রক্ষেপ করে নাই, তাদের গালিটারে ফুলের মালা মনে করে নিয়েছে। তারপরও তিনি বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী লাকুম নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইন্নী লাকুম, নিশ্চয়ই আমি এসেছি ভালো মানুষের সুসংবাদ দিতে, খারাপ মানুষকে জাহান্নামের ভয় দেখাতে। আল্লাহু আকবার বলে। তাহলে 1 নম্বর ঘোষণা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। নবীজির দায়িত্ব, নবীদের দায়িত্ব যারা ছিল তারা পালন করছে, ঠিক কিনা বেঠে? এবার আসেন 2 নম্বরের দায়িত্ব কি? ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতের ইবাদত করিও না। মাহামানি তাগুত, হদিস কলবাই তাগুত। তাগুত শব্দটা বড় জটিল। কুরআনুল কারীমের 5টা সূরার মধ্যে 8টা আয়াতে 8 জায়গায় তাগুত শব্দটা আসছে। সূরা বাকারার 256 এবং 57 আয়াত, সূরা নিসার 251, 60, 76 আয়াত, সূরা মায়েদার 60 নম্বর আয়াত, সূরা জুমারের 17 নম্বর আয়াত, সূরা আন-নহলের 36 নম্বর আয়াত। সূরা কইলাম কয়টা? 5টা। আয়াতের সংখ্যা কইলাম কয়টা? 8টা। 8 জায়গায় তাগুত শব্দ আসছে। এই তাগুত অর্থ হলো সহজ কিছু অর্থ আছে। 1 নম্বর হলো যারা নিজেরা মানে না, অন্যদেরকে মানতেও দেয় না। 2 নম্বর অর্থ হলো আল্লাহর হুকুম এবং নির্দেশের সীমা লঙ্ঘন করে। 3 নম্বর হলো বিনা কারণে বিনা অন্যায় মানুষের উপরে জুলুম এবং অত্যাচার করে। এদেরকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? মানে না, আমাদের মানতে দেয় না, এমন জাতি সম্প্রদায় আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এরা নিজেরা কোরআন মানে নাই, আমাদের মানতে দেয় নাই। এরা নিজেরা কোরআন বলে নাই, আমাদের বলতে দেয় নাই। 44 দ্বারা জারি করেছে, ঠিক কিনা বেঠে? এরা কোরআন শুনে নাই, আমাদেরও শুনতে দেয় নাই। এরা ইসলামের বিধান মানে নাই, আমাদেরও মানতে দেয় নাই। এদের নাম কি? কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর হুকুমের লঙ্ঘন করেছে, আল্লাহর আইনকে বাতিল করে দেওয়ার আইন এই দেশের মধ্যে হাইকোর্টে রায় দিয়ে করেছে। কথা ঠিক কিনা বেঠিক? তালাকের ফতুয়া আলেমরা দিবে না, তোমার আব্বা দিবে।
কথা ঠিক কিনা ঠিক? তালাকের ফতোয়া মেম্বার চেয়ারম্যান দিবে না কোরআন দিবে? আর যারা কোরআন বোঝে তারাই দেশের আলেম, তারাই তো দিবে। এই তালাকের ফতোয়া দেওয়া যাবে না, নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহর আইন অমান্য করেছে, ঠিক কিনা ঠিক? বিনা কারণে বিনা অন্যায় এই দেশের আলেমদেরকে জেল জুলুম করা হয়েছে কিনা? ফাঁসির রায় দেওয়া হয়েছে কিনা? ফাঁসির রশি গলার মধ্যে ঝুলিয়ে এই দেশের তৌহিদ জনতার কলিজার মধ্যে আগুন লাগিয়েছে কিনা? যারা এই কাজগুলি করেছে তাদের নাম তাগুত। কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ বলেছেন এই তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে, কারণ আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের সহায়ক শক্তি সাহায্যকারী কে? আল্লাহ। আর যারা কাফের তাদের সহায়ক শক্তিকে সাহায্য করে তাগুতে। আর যারা তাগুত, আল্লাহ ওই ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, আর যারা তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকার নিয়ে যায়। কথা ঠিক কি না? গর্ত থেকে ঈমানদারে আল্লাহ উঠায় ভালো রাস্তায়, আর ভালো রাস্তা থেকে গর্তে ফেলায় আল্লাহ তাগুতরে। কথা ঠিক কি না বে ঠিক? আর এই তাগুতরা উলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামের অধিবাসী। এরা শুধু জাহান্নামী না, হুম ফিহা খালিদুন, এরা আজীবন জাহান্নামের আগুনে জ্বলবে। যারা জাহান্নামী তাদের সাথে মুসলমানদের ঈমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কি না বে ঠিক? এদের কোনো আত্মীয়তা হতে পারে না, ভালোবাসা হতে পারে না, ঠিক কি না বে ঠিক? এই ধরনের তাগুত যদি আমাদের সমাজে থাকে, আসেনি? কথা কয় না, আছে কি না? যদি এই তাগুত আমার ভাই হয়, যদি তাগুত আমার সমাজের মুরব্বী হয়, যদি তাগুত আমার দলের নেতা হয়, যদি তাগুত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়, যদি তাগুত এই দেশের প্রধান উপদেষ্টা হয়, এই তাগুতের সাথে সম্পর্ক তো দূরের কথা, এই সম্পর্ক দূর করে তাদের সাথে আমাদের লড়াই হবে, ঠিক কিনা বেঠি? দীর্ঘ 17 বছর লড়াই করেছি, এই লড়াই আমাদের বিজয় হয়েছে, তাগুতের পরাজয় হয়েছে, দেশ ছেড়ে মামার বাড়িতে চলে গিয়েছে, ঠিক কিনা বেঠি? এই তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতে কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত একটু হাত উঠায় দেখায়া দেন। জিহাদ ডরায়, রক্ত দিছে আরো দেন, নিজে শুলে ত্যাগ পড়াও না। আসেনি এখন আল করেন আর ঘরে ঘরে জালো, ঠিক আমরা করো নাই। প্রস্তুত হন, একটি স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধ করা লাগতে পারে, ঠিক কিনা বে ঠিক? এই যুদ্ধ ইসলামের বিজয়ের যুদ্ধ। এই যুদ্ধ হবে কোরআনকে সংসদে বসানোর যুদ্ধ। এই যুদ্ধ হবে সংসদে কোরআনের আইন কায়েমের যুদ্ধ। এই যুদ্ধে হবে আমরা সৈনিক, যদি মরে যাই হব শহীদ, বাঁচলেই কোরআনের বিধান কায়েম করব ইনশাআল্লাহ। আপনার কি রাজি আছেন? আবার হাত উঠায় দেখায় দেন। আমার ভাইরা, এই যে দুইটা দায়িত্ব, এই দায়িত্বগুলি আমার নবীর উপরে ছিল কি ছিল না? সেইগুলি তুনার উপরে কি দায়িত্ব এই দুইটা আরো বেশি আছে। তিনি তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবিউল আম্বিয়া। কথা ঠিক কিনা বে ঠিক? তিনি তো চিফ, তিনি তো সেরা, তিনি তো শ্রেষ্ঠ, তিনি তো প্রধান, ঠিক না বে ঠিক? আমাদের দেশে উপদেষ্টা কয়জন? কথা কয় না, কয়জন? এত কনছে না, কাটা কইছে? আগে আসলে 21 জন, পরে 3 জন বানাইছে। মাইকটা কি হয়েছে? ঠিক আছে, ঠিক আছে কিনা? 21 জনের পরে আরো কয়জন হয়েছে? 3 জন। এর মধ্যে প্রধান উপদেষ্টা কয়জন? যে উপদেষ্টা বানাইতে পারে আবার বাদও দিতে পারে, ঠিক নেই? মন্ত্রণালয় দিতে পারে আবার উড়ে আনতো, তার নাম কি? প্রধান। তার নাম কি? প্রধান।
মন্ত্রণালয় একটা দুইটা করে সবার দিয়ে সব নিজের কাছে রেখে দিচ্ছে, সব নিজে চালাইব। কারণ ওনার ক্ষমতা আছে, তিনি প্রধান হওয়ার কারণে। নবীদের প্রধান হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার দায়িত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেকগুলি দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব আজকে ছোট করে বলবো ইনশাআল্লাহ, যেই দায়িত্বের অন্তর্ভুক্ত আমরা নিজেরাও আছি। কোরআনুল কারীমের সূরা সফফের 9 নম্বর আয়াত, তাওবার 33 নম্বর আয়াত, আল ফাতহার 28 নম্বর আয়াত। এই আয়াতগুলি পড়লে মনে হবে একরকমই আয়াত। সূরা সফফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলে। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি ওয়ালাউ কারিহাল কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতহার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি দুইটা হাতিয়ার দিয়া, দুইটা পাওয়ার দিয়া, দুইটা শক্তি দিয়া। এক নম্বরে হেদায়েত আর এক নম্বরে দ্বীনে হক। আল্লাহু আকবার বলেন। এই জন্যই দুইটা শক্তি এবং পাওয়ার দিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন সকল ধর্মের চাইতে সেরা ধর্ম হিসাবে ইসলামের বিজয় করাতে পারে। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফেররা এটা পছন্দ করবে না, ভালোবাসবে না, ঠিক কিনা? কাফেররা কি রাসূলের কাছে ভালোবাসছে? নবুয়তের জিন্দেগির দুইটা ভাগে বিভক্ত। একটা হলো নবীজির নবুয়তের আগে, একটা হলো পরে। নবুয়তের আগের জিন্দেগিতে রাসূলকে শত্রু ছিল না, রাসূলেরও কোনো শত্রু ছিল না, ঠিক কিনা? কাফেরদের ছিল নবীজি জানের জান, ফরানের ফরান। এই জন্য নবীজির নাম দিছে আল আমিন, বিশ্বস্ত। নাম দিছে আস সাদিক, সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। এমন ভালোবাসতেন, এমন বিশ্বাস করতেন, ভাই ভাইয়ে ঝগড়া লাগছে, মিটাতে পারে না। আল আমিন আমার নবীর কাছে গেছে, পর ঝগড়া মিটে গেছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মিটাতে পারে না, আস সাদিকের কাছে গেছে, পরে ঝগড়া মিটে গেছে। পাড়া পাড়া, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে ঝগড়া লেগেছে। ঝগড়া দীর্ঘ 40 বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই ঝগড়া সমাধানের দায়িত্ব এসেছে আল আমিন মানি আমার নবীর উপরে। সাথে সাথে এই ঝগড়া শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ওই সময়ে টাকা রাখবার মতো কোনো ব্যাংকের ব্যবস্থা ছিল না। কারো টাকা যদি বেশি হয়ে গেছে, চুরি ডাকাতের সম্ভাবনা দেখা দিলে পরে তাদের টাকাগুলি জমা রাখার ব্যাংকের নাম ছিল আল আমিন। স্বর্ণরূপ অনেক হয়ে গেছে, চুরি হওয়ার সম্ভাবনা দেখা দিলে, ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে এই স্বর্ণগুলি জমা রাখার ব্যাংকের নাম ছিল আস-সাদিক। আল্লাহু আকবার বলে। নবীজি ছিল তাদের জানের জান, পরাণের পরাণ, কিন্তু একটা মিনিটের ব্যবধানে জানের জান, প্রাণের প্রাণটা চির দুশ্মনে পরিণত হয়ে গেল। আল্লাহ যখন বলল, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হে রাসূল আপনি ঘোষণা দিয়া দেন, এটাই আমার জন্য উত্তম রাস্তা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। এই দায়িত্ব পালনের জন্য পাহাড়ের পদদেশে দাঁড়াইয়া আল্লাহর নবীর পক্ষ থেকে যখন ঘণ্টা ধ্বনি বাজায়া দেয়া হলো, মিটিং সমাবেশ ডাকা হলো, দলমত নির্বিশেষে সকলে হাজির হইছে। কারণ আমরা আলামিনে ডাকছে মানে নিজের কল্যাণে ডাকে নাই, সমাজের কল্যাণে, জাতির কল্যাণে কথা বলার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য। উলাইকা হুমুল মুফলিহুন। হে মানব জাতি, আজকে আমি তোমাদের দাওয়াত দেই, পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা হুমুল মুফলিহুন। যদি এই কাজ করবা, ঈমান আনবা, সফল কাম হইবা। আল্লাহু আকবার বলে। এরা কিন্তু বুঝা বলছে, বুঝার পরে একটা মিনিটের ব্যবধানে যিনি ছিল জানের জান, প্রাণের প্রাণ, কিছুক্ষণের মধ্যে তারা বদলে গেল। হারে, নতুন একটা ধর্ম নিয়ে আমরা সাইজ করতে পারছি। শুরু হয়ে গেল পরিকল্পনা রসুলকে হত্যার, শুরু হয়ে গেল পরিকল্পনা রসুলকে দুনিয়া থেকে বের করে দেওয়ার। কত ঠিক কিনা বেঠে? নবুয়তের পরের জিন্দেগিতে এই দায়িত্ব যখন আল্লাহর পক্ষ থেকে তিনি পাইলেন,
এই দায়িত্ব তিনি পালন করছেন কি করেন নাই? কথা বলেন, করছেন কি করেন নাই? এই দায়িত্ব পালন করতে গিয়ে নবীজি কাবার চতুর্দিকে তাওয়াফ করতেছেন। কাফেরদের এটা সহ্য হয় নাই, আক্রমণ করবে সিদ্ধান্ত নিল। নবীজি আল্লাহকে সাহায্যকারী মনে করে সিজদায় লুটিয়ে পড়লেন। কাফের এগুলি সহ্য হলো না। আল্লাহর নবীজির গাড়ের মধ্যে মাথার মধ্যে উঠে নারী বুড়ি চাপায়া দিল। মনে করলো নবীজি ইন্তেকাল করবে, মাথা উঠাবে না। আল্লাহু আকবার বলেন। এই দায়িত্ব পালনের কারণেই তো নবীজি তাইফের জমিনে সাকিব গোত্রের কাছে যখন দাওয়াতি কাজ করতে গেলেন, কোরআনের কথাগুলি বলতে গেলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই লোকগুলি ছিল নবীজির আত্মীয়রা কেমনে সামনাসামনি এসে আক্রমণ করবে। ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল রসুলকে আক্রমণ করার জন্য। ছোট্ট বাচ্চাগুলি নবীরে বুঝে নাই, ছোট্ট বাচ্চাগুলি আবার নবীরে চেনে নাই। পাথর মেরে নবীজিকে রক্তে রঞ্জিত করে দিল। এই দায়িত্ব পালন করার কারণেই তো উহুদের জমিনে আমার নবীজির দণ্ডান মুবারক শহীদ হইল। এই দায়িত্ব পালন করার কারণেই তো মক্কা নিজের জন্মভূমি আর কাবার মায়া ত্যাগ করে আল্লাহর নির্দেশে মদিনায় চলে যেতে হলো। আল্লাহু আকবার বলে। মদিনায় গিয়া তিনি সাকসেস কিনা? সাকসেস সাকসেস সাকসেস। তিনি এত কষ্টের পরে তিনি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এই ইসলামের রাষ্ট্রের নাম ছিল মদিনা। আর এই মদিনার প্রেসিডেন্ট ছিল আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আর তিনি যে এই মদিনার রাষ্ট্রটা চালাইছেন, বাংলাদেশের সংবিধান দিয়া রাষ্ট্রটা চালায় নাই, ভারতের সংবিধান দিয়া রাষ্ট্রটা চালায় নাই, চীনের সংবিধান দিয়া রাষ্ট্র চালায় নাই, ব্রিটেনের সংবিধান দিয়া রাষ্ট্র চালায় নাই, রাশিয়ার সংবিধান দিয়া রাষ্ট্র চালায় নাই, আমেরিকার সংবিধান দিয়া রাষ্ট্র চালায় নাই। তিনি রাষ্ট্রটা চালিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মানে কোরআনের আইন দিয়া। ঠিক কিনা বেঠে? এই কোরআন এখন আছে না নাই? নবীর উম্মতের এখন আছে না নাই? নবীর আশিকের এখন আছে না নাই? যদি আমাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে, চেষ্টা করা দরকার, সুযোগ নেওয়া দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার। নবীর খাঁটি উম্মত হতে হলে আমার দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বেঠে? আমরা রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি? হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই দেশের সংবিধান, এই দেশের সংসদে কোরআনের সংবিধান হোক, আমরা চাই কি চাই না? আবার হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলে। নবীজি যে সফল হয়েছেন, সাকসেস হয়েছেন, স্বীকৃতি দুনিয়াও দিয়েছে, আল্লাহও দিয়েছে। বিদায় হজের ভাষণে নবীজি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে বলে উঠলেন, উম্মতেরা রে বলো তো দেখি, আমি যেই দায়িত্ব নিয়ে এসেছিলাম তোমাদের কাছে, এই দায়িত্ব আমি পালন করছি কি করি নাই? সাহাবারা কথাটা শোনার পরে কাঁদতে শুরু করলো। এরা ভাবতে শুরু করলো, হায় হায়, এই কথা নবী জিজ্ঞেস করছে মানে মনে হয় আমাদের মাঝে তিনি আর বেশি দিন বেঁচে থাকবে না। আল্লাহ মনে হয় আল্লাহ নবীর আমাদের মাঝ থেকে উঠায়া দিবে। আমরা কি বলবো? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দায়িত্ব নিয়ে আসছিলেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, কোনো ত্রুটি করেন নাই, পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন। আল্লাহর নবী কথাটা শোনার পরে উপরের দিকে তাকাইলেন, হাতগুলি উপরের দিকে উঠাইলেন, আল্লাহর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই মজলিসের দিকে তুমি তাকায়া দেখো, আর তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা আমার উম্মতেরা সাক্ষী দিয়েছে আমি নাকি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। রব্বুল আলামিনের সাথে যদি কোরআনের
বিধান নাজিল করে দিয়ে স্বীকৃতি দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। নবী গো, ইসলামকে আপনাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, নিয়ামতে আপনাদের দিয়া ধন্য করে দিলাম। আপনার দায়িত্ব পালনের কারণে ইসলামকে আপনাদের জীবন ব্যবস্থা বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। না, কষ্ট করার দিত না, এই জন্য আমি আগে বলছিলাম মাগরিব ফরজ দেওয়ার জন্য, তাইলে এত তাড়াহুড়ো হলো না। জামাল যেটা ওই তো এলাম না, আপনারা কষ্ট পাইতেছেন নাকি? এই দায়িত্ব পালনের পরে নবী তো চলে গেলেন, মদিনার রওজায় শুয়ে আছেন। এই দায়িত্বটা কি 1-2 দিনের ছিল নাকি? নবীজি যতদিন বেঁচে ছিল ততদিন ছিল নাকি? এই দায়িত্ব 1 দিনের নয়, 2 দিনের নয়, নবী যতদিন ছিলেন ততদিনের নয়, দুনিয়া যতদিন থাকবে ততদিনের জন্য এই দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। তিনি যে চলে গেলেন, এই দায়িত্বটা কারে দিয়া গেলেন? দায়িত্বটা কিছু ভালো লোকরে দিয়া গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিস সারা দায়িত্ব দিয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আপনি জিজ্ঞেস করলাম, নবীজি এই দায়িত্ব পাওয়ার সময় আল্লাহ আপনার 2টা পাওয়ার দিছিল, 2টা শক্তি দিছিল। আপনি যে এই দায়িত্বটা আমরা দিয়া যাইতেছেন, আমরা কি দিয়া যাইতেছেন? আল্লাহ নবী কয়, হ্যাঁ আমিও তোমাদের 2টা জিনিস দিয়া যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। তারাকতু ফীকুম, তোমাদের কাছে আমি দিয়ে যাচ্ছি আমার আল্লাহর কুরআনটা, আমি রাসূলের সুন্নাহ। এই 2টা যদি ধরে রাখতে পারো, বিচ্ছিন্ন যদি না হও, বিক্ষিপ্ত যদি না হও, আমার দায়িত্ব পালন করা সম্ভব হবে। কেউ তোমারে বাধা দিয়া টিকাইতে পারবে না। ঠিক কিনা বেবে? পারছিনি আমরা বাধা দিয়ে টিকতো? যেই রাজাকার শব্দ দিয়ে আমাদের ঠকাতে চেষ্টা করেছিল, আমাদেরকে ছিন্ন ভিন্ন করতে চেষ্টা করেছিল, এই রাজাকার শব্দই তাদেরকে পতন করেছে। ঠিক কিনা বেবে? রাগ হইতাছে? কথা হক হইতাছে নি? আল্লাহ কুমর্জন সত্য, কিন্তু তুই তো উচিত কথা বন্ধু বাজার, গরম বাতে বিড়াল বাজার। ঠিক কিনা বে? ঠিক। এবার দায়িত্ব যে আলেমরা দিয়া গেছে, ফিরেরা দিয়া গেছে, ইমামরা দিয়া গেছে, বলেন তো দেখি আমরা এই দায়িত্ব পালন করিনি? করি? আমরা যার যার মসজিদ লইয়া, মক্তব লইয়া, খানকা লইয়া, দরবার লইয়া, গদি লইয়া আসি, চাকরি লইয়া আসি, নবীর দেওয়া দায়িত্ব পালন করি না। এই দেশের সবগুলি পুরী যদি একাট্টা হয়ে যাইত, এই দেশের সবগুলি ইমাম যদি একাট্টা হয়ে যাইত, এই দেশের সকল আলেম আর বক্তারা যদি একাট্টা হইয়া আল্লাহর নবীর দেওয়া দায়িত্বটা পালন করত, ইসলামের উপরে এত 12টা বাজত না, বাতিলেরা সাহস পাইত না আমাদের হামলা করার, আমাদের উপরে মামলা করার, আমাদের বড় বড় আলেমগুলির ফাঁসির কাস্টে ঝুলাবার। কথা ঠিক কিনা বে? ঠিক। অধিকাংশ পীর আলেমেরা নবীর দেওয়া দায়িত্ব পালন না করার কারণে, কম সংখ্যক আলেমেরা নবীর দেওয়া দায়িত্ব পালন করার কারণে আমরা ঘরে ঘুমাতে পারি না। কথা ঠিক কিনা বে? ঠিক। আল্লামা সাঈদীর মতো মুহাক্কিক একজন আলেমকে দুনিয়া থেকে লাঞ্ছনা করে বিদায় করে দেওয়া হয়েছে, অথচ তিনি লাঞ্ছিত হন নাই, জাতির কাছে, জগতের কাছে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হিসেবে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা বে? ঠিক। কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? যেই লোকটা দীর্ঘ 40 বছর কাবার সামনে রোজার মাসে ইতিকাফ করে আমাদের জন্য দোয়া করেছিলেন, যেই লোকটা সৌদির বাদশার রাজকীয় মেহমান হয়ে কাবার ভিতরে প্রবেশ করে 4 রাকাত, 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছিলেন, যেই লোকটার মর্মস্পর্শী কথাগুলি শুনে হাজারো হাজারো হিন্দু নরনারী মুসলমান হয়ে ইসলামকে উজ্জীবিত করেছিলেন, যেই লোকটার মর্মস্পর্শী কোরআনের কথাগুলি শুনে কঠিন পাথরের চাইতে মনের অধিকারী মানুষগুলি ইসলামের দীক্ষা পেয়েছিলেন, এই লোকটার একটাই মাত্র অপরাধ, তিনি নবীর দেওয়া দায়িত্ব পালন করেছেন। কথা ঠিক কিনা বে? ঠিক। কি অপরাধ ছিল মামুনুল হকের মতো আলেমের? কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানির মতো আলেমের? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর মতো বড় আলেমের? কি অপরাধ ছিল
কামরুল ইসলাম সাইদ আনসারী কি অপরাধ ছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরীর কি অপরাধ ছিল, আহমদ শফীর মতো আলেমের যাদেরকে কষ্ট এবং নির্যাতন করা হলো, এই জন্য কষ্ট দেওয়া হয়েছে, তারা নবীর দেওয়া দায়িত্ব পালন করেছে। কথা ঠিক কিনা বে ঠিক? আমরা এই ধরনের কষ্ট স্বীকার করতে প্রস্তুত নবীর দেওয়া দায়িত্ব পালনের জন্যে। যদি কেউ নবীর দেওয়া দায়িত্ব পালন না করে আশিক রাসূল হতে পারবে না, নবীর সৈনিক হতে পারবে না, নবীর আদর্শের সৈনিক হতে পারবে না, নবীর সুপারিশ পাবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। ঠিক কিনা বে ঠিক? আমরা নিজেদেরকে আশিক রাসূল পরিচয় দিয়া এই দাবি পূরণ করতে চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে চাই কি চাই না? নবীর আদর্শের সৈনিক হতে চাই কি চাই না? নবীর দেওয়া দায়িত্ব পালন করতে চাই কি চাই না? আমরা চাই আমাদের জীবন যদি চলে যায়, সম্পদ যদি নষ্ট হয়ে যায়, চাকরি যদি চলে যায়, তারপরে নবীর দেওয়া দায়িত্ব পালন করব। এই দায়িত্ব পালন করে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবই করব। ঠিক কিনা বে ঠিক? আমরা কি প্রস্তুত আছি? আমরা কি রাজি আছি? কারা কারা রাজি একটু হাত উঠায় দেখায় দেন, ডাক দেন আল্লাহ আল্লাহ। নবীর দেওয়া দায়িত্ব পালনের তৌফিক দাও, এই জমিনে কোরআনের বিধান কায়েমের সুযোগ দাও, ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ আমাদের দান করো, আমিন কর। সম্মানিত ভাইরা, যেই কথাগুলি বললাম মনে হয় নিজে বেশর্ধেক বানাই গেছি, এই জন্যই আমি আলেমদেরকে ডাইকে উঠাইছি, হুজুর রসিয়ার এনে বসাইছি। কারণ আমরা যদি মনে করেন হুজুর মনে ভুলভাল করে গেছে, তারা সাক্ষী। যদি আমি কোরআনের বাইরে কথা বলে থাকি, তারা ধরুক, বলুক। চেষ্টা করেছি কোরআন থেকে কথা বলতে, চেষ্টা করেছি রসুলের হাদিস থেকে কথা বলতে। এই কথাগুলি আমার জন্য যেন কল্যাণকর হয়, আপনাদের জন্যও যেন কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে বলেন আমিন। আপনারা রাগ করেছেন, কষ্ট পাইছেন, কালকা দোকান ফাটে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, কিছু গালিটালি দিবেন, দেন, কোনো অসুবিধা নাই। আমি শুনতাম না, দেখতাম না, আমার নামে গিবত হইলে গুনাহগার আপনারা হইবেন, আমার কিচ্ছু হইতো না। আগামীতে দাওয়াত দিবেন, এতক্ষণ কথা কই, আগামীতে দাওয়াতও আবার তাতে আশা আসি না, বাতও আছে, ছোট্ট একটা চাকরি দিয়ে জীবন চলে। কথা ঠিক কিনা ভাই ঠিক? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ যদি রিজিক দেয়, আপনারা আমার রিজিক কমাতে পারবেন? আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন বলেন, জোরে বলেন আমিন। আমি দেখতেই পাচ্ছি কর্তৃপক্ষ খুব পেরেশানিতে আছে, আমার পরের বক্তা এখনো আসেন নাই। কিন্তু আমিও চাইছিলাম বিকালে যে মাগরিবের পরে আমার সুযোগ দিলে আরেকটা মাহফিল আমার আছে, যেহেতু ওইটারও ব্যাঘাত না হোক, তারাও পারে নাই। তবে আমার প্রথম থেকে বলছে হুজুর আপনার সময় 9টা পর্যন্ত, আমি 9টা পর্যন্তই সময় দিলাম। সঙ্গীত শিল্পীরা আছে, কিছুক্ষণ সঙ্গীত বলবে, আমার হুজুর আছে, আলোচনা করে ফেলছে, হুজুর করে ফেলছে, দু একটা সঙ্গীত গাইতে গাইতে বাকি তারা চলে আসবে। কারণ এখানে 20 মিনিট সময় দিতে গিয়ে আরেকটা মাহফিল নষ্ট করার অধিকার আমার নাই, কারণ তারাও তো আয়োজন করছে। কারণ আমার যতটুকু সময় বলা হয়েছিল ততটুকু আমি সময় দিছি। আপনারা আমার সাথে রাগ করেন না, আমি মাফ চাই, আপনারা আমার মাফ করে দিয়েন। সকলকে ধন্যবাদ জানাইয়া, মুবারকবাদ দিয়া আমি আমার কথা এখানেই শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।